ক্ষমা করুন গুরুদেব বলরাম। নিয়ম ভঙ্গ করার দণ্ড তুমি অবশ্যই পাবে ভীম। আমি তোমার প্রাণ নিয়ে নেব। ওঠো আর আমার সাথে যুদ্ধ করো ভীম। যদি আপনি আদেশ করেন গুরুদেব, তবে স্বয়ং প্রাণ ত্যাগ করব। না ভীম, তোমাকে বধ করে তোমার রক্তে আমি এই লাঙলকে ধৌত করব। ওঠো আর যুদ্ধ করো ধার্মিক। গুরুদেব, আমি আপনার দণ্ড স্বীকার করছি, কিন্তু আমি আপনার সঙ্গে দ্বন্দ্ব করতে পারবো না। যদি এইরূপই হয় ভীম, তবে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, আপনি দুর্যোধনের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনি তো যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছেন। অর্থাৎ আপনি অধর্ম করছেন জ্যেষ্ঠ। গদা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে এ ঘোর অধর্ম করেছে। অতএব একে দণ্ড প্রদান হেতু যদি আমাকেও অধর্ম করতে হয়, তাও আমি করতে রাজি। অর্থাৎ এক অধর্মীকে দণ্ড প্রদান হেতু আপনিও অধর্মই করছেন জ্যেষ্ঠ। তাহলে এতে ভ্রাতা ভীমের কি দোষ? শব্দের মায়াজাল প্রস্তুত করতে এই সংসারে তোমার অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই অনুজ। তোমার এই তর্কের আমার নিকট কোনো উত্তর নেই, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে আজ এই শব্দের সহায়তায় তুমি স্বয়ং নিজের জ্যেষ্ঠের সাথেও ছল করলে। আপনি তো জ্যেষ্ঠ ভ্রাতা, আপনার সাথে ছল করব না তো কার সাথে ছল করব? জ্যেষ্ঠ, নিয়তি এই যুদ্ধের নির্মাণ ছলনার ওপর ভিত্তি করেই করেছিল, তাই ছল তো করতেই হতো। আজ ভ্রাতা ভীম যদি ধর্মকেই বহন করতেন, তবে এই সংসারে বৃহৎ অধর্ম ঘটত জ্যেষ্ঠ। দুর্যোধনের পরাজয় অনিবার্য ছিল জ্যেষ্ঠ। আমার পুত্র বিদুর, বিদুর দীপ নিভে গেছে, বিদুর দীপ নিভে গেছে, বিদুর দীপ নিভে গেছে। দুর্যোধন, আমার পুত্রকে রক্ষা করতে কিছু করো বিদুর। ওদের কি বলো আমি পরাজয় স্বীকার করছি। ওরা ওরা যা দণ্ড দেবে আমি স্বীকার করে নেব বিদুর। আমার জীবনের সব ভুল আমি স্বীকার করছি বিদুর।
ওদের চরণ স্পর্শ করছি বিদুর, কিন্তু আমার একজন পুত্রকে জীবিত রাখুক, আমার একজন পুত্রকে। যাও যাও বিদুর যাও, বলো ওই পাণ্ডব পুত্রদের নিজের তাতশ্রীর ওপর অন্তিমবার দয়া করতে বলো, ওই পাণ্ডব পুত্রদের অন্তিমবার দয়া করতে। আমার দুর্যোধন, আমার পুত্র দুর্যোধন, আমার পুত্র। দিদি, কেন এসেছো এই স্থানে? আমার অশ্রু দ্বারা নিজের হৃদয়কে শান্ত করতে এসেছো? দেখো, আমার চক্ষু তো আবৃত, কিন্তু তুমি অবশ্যই দেখো, এই বিনাশকে দেখো। আমার শূন্য হয়ে যাওয়া কোলকে দেখো, দেখো পাষণ্ড কুন্তি, দেখো আমার সর্বনাশ হয়ে গেছে। তোমার পাপী পুত্রগণ আমার সর্বনাশ করেছে। দিদি, আমি তো কেবল আপনার চরণে নিজের প্রাণ ত্যাগ করতে এসেছি। প্রাণ ত্যাগ করতে এসেছো? নিকটে এসো, নিকটে এসো কুন্তি, আমি স্বয়ং নিজের হস্তে তোমার মস্তক ধর থেকে আলাদা করে ফেলবো। দিদি, আপনার পুত্রদের বধ হয়ে গেছে, আর আমি আমার সমস্ত সম্পর্ক ত্যাগ করে মৃত্যুর বেশ ধারণ করেছি। এখন আমি সম্রাট পাণ্ডুর পত্নী নই, সম্রাট যুধিষ্ঠিরের মাতা নই, কেবল আপনারও জ্যেষ্ঠর দাসী আমি। আর এই আদেশই পেয়েছি আমি তাতশ্রীর নিকট। না কুন্তি, তুমি আমার দাসী হতে পারো না। এখন তুমি আমার ভরসা কুন্তি। কুন্তি, আমাকে এখান থেকে নিয়ে চলো। এই ভূমি সমস্ত সুখ, আশা আর ভবিষ্যৎ নাশ করে দিয়েছে। আমি আর এক মুহূর্ত এই ভূমিতে বাস করব না।
আমাকে এখান থেকে দূরে নিয়ে চলো। আমরা আমরা কোনো তপবনে গিয়ে এবার সারা জীবন অতিবাহিত করব। কুন্তি, আমাকে এখান থেকে নিয়ে চলো। দিদি, সম্রাট পাণ্ডুর পুত্ররা আপনার আশীর্বাদ নিতে বাইরে অপেক্ষা করছে। এখানে না, আমি হস্তিনাপুর গিয়ে ওদের আশীর্বাদ দেব। কুন্তি, এখন আমার হৃদয় পীড়ায় পূর্ণ রয়েছে। কুন্তি, আমার মুখ থেকে কেবল অভিশাপ নিঃসৃত হবে। চলো এই স্থান থেকে। মাতা, আপনি নিজের অভিশাপ আর ক্রোধের ভার আমার মস্তকে অর্পণ করুন। এই প্রতিশোধের আগুন আমার হৃদয় থেকে উঠেছিল। হ্যাঁ দ্রৌপদী, অবশ্যই প্রতিশোধের অগ্নি তোমার হৃদয় থেকেই জ্বলেছিল। মিত্র দুর্যোধন, আমাকে ওই 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 পাণ্ডবদের বধের সংবাদ দাও। আমার ওদের রক্তে রাঙা অস্ত্র দেখাও মিত্র। মহাভারত।